আমি আমার মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, মনে রাখবেন মানুষের জীবন সবচেয়ে দামি। একটা নয়, দুটো করে ফ্ল্যাট গভর্নমেন্ট আপনাদের দেবে যদি আপনারা শিফট করেন, এবং শিফটিংয়ের খরচাও দেবে। মোট 10 লাখ টাকা করে ধরা হয়েছে। তাতে যদি কিছু বাড়বে কোনো অসুবিধে নেই, মানুষের জীবনের সাথে টাকার কোনো তুলনা হয় না। আপনারা ভাবুন নতুন করে, কারণ যদি কোনোদিন ধস নামে হাজার হাজার মানুষ ধসের তলায় চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা চাই মানুষের জীবন সম্পদ রক্ষা হোক। আমি আপনাদের জোর করছি না, আমি আপনাদের কাছে আবেদন করছি। আপনারা জানেন নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত, অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। গতকাল আমি দুঃখের সঙ্গে বলছি, রামনবমী আমাদের ছেলেমেয়েরাও করে, নবরাত্রি আমরাও করি, দুর্গাপূজা আমরাও করি, কালী পূজা আমরাও করি, ছট পূজা আমরাও করি, বড়দিন আমরাও পালন করি, ঈদ আমরাও পালন করি। সব ধর্ম বর্ণ মিলিয়ে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, সে ঈসাই হোক, সে বৌদ্ধ হোক, সে জৈন হোক, সে পারসিক হোক, সে তপশিলি হোক, সে মতুয়া হোক, সে বাউরি হোক, সে বাগদি হোক, সে লোধা হোক, সে সবর হোক, সে মুন্ডা হোক, সে মুর্মু হোক, সে হাসদা হোক, সব কমিউনিটিকে নিয়ে কিন্তু আমরা চলি। আমার লক্ষ্মী, আমার সরস্বতী, আমার জাহানারা, আমার রোশেনারা, আমার বীরবাহা, আমার টুডু, বাউরি বাগদি আমাদেরও প্রার্থী আছে। বাউরি উন্নয়ন বোর্ড, বাগদি উন্নয়ন বোর্ড, আমরা এসব অনেক করেছি, কারণ আমরা চাই তারা সমাজের উপর অংশে উঠে আসুক। আমি দুঃখের সাথে বলছি, গতকাল রামনবমীর মিছিল ছিল, পরশুও ছিল। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবিকতা। শ্রীকৃষ্ণ কি বলেছেন? আপনি যদি একটা আঙুল দিয়ে হাত মুষ্টিবদ্ধ করতে চান, পারবেন না। তার জন্য আপনাকে 5টা আঙুল দরকার। একটা বাড়িতে শুধু ভাই থাকলে হয় না, মা থাকতে হয়, বাবা থাকতে হয়, ভাই থাকতে হয়, বোন থাকতে হয়, তার বউ থাকতে হয়, তার বাচ্চারা থাকতে হয়, তার পরিবার থাকতে হয়, সবাইকে নিয়ে সমাজ সংসার। তাহলে একটা কেন আন্দোলনে আবুল কালাম আজাদের অংশ
নেতাজি সুভাষচন্দ্র বোস যার রাইট হ্যান্ড ছিল শাহনাজ খান, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস কি ভুল করেছিলেন? আপনার আসানসোলের মাটিতে একদিকে বোলপুরে শান্তিনিকেতন তৈরি করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যদিকে আসানসোলের চুরুলিয়া গ্রাম জন্মেছিলেন নজরুল ইসলাম বিদ্রোহী কবি, যিনি স্বাধীনতার সময় গান গেয়ে বলেছিলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয় গান, ৮০ অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আপনারা কি জানেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম কত শ্যামা সঙ্গীত রচনা করেছেন? না জানলে ওই কমিউনাল লোকেদের বলবো বইটা খুলে একটু পড়ুন। এক একটা বুথে শুনছি ৫০০ ভোটার থাকলে ৪০০ নাম বাদ। এটা কি মজাক হচ্ছে? क्या हो रहा है? लक्ष्मण का एक रेखा होता है जिसको लक्ष्मण का गंडी बोलता है। सीता देवी को कहा गया था आप लक्ष्मण गंडी पार मत करो। बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? নরেন বলল ১ কোটি, আমি বলবো ওটা বলেছিল ১,২০,০০,০০০, আর আমি মিলিয়ে দিচ্ছি সংখ্যাটা। প্রথমেই ৫৮ লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় ৬০, সেটা খোলাই হয়নি। তারপর ৬০ লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি, আমি এমএও লিখতে পারি, আমি TEEও লিখতে পারি, আমি এমও লিখতে পারি। আমার নামে স্পেলিং আমি কি লিখবো এটা আমার অধিকার, আমার বাবা মা দিয়ে গেছে। তোমরা AI দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? শুনুন, এদের কোনো লজ্জা নেই, কারণ একটা কান কাটা থাকলে দুটো কান কাটার ভয় থাকে, এদের তো দুটো কানই কাটা। কালকে রঘুনাথগঞ্জে তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলে মেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। তোমরা পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। ওরা জানে না যতই বাঁচো বাংলায় আমরাই থাকবো, এবং আমরা চাই সবাই নিরপেক্ষভাবে কাজ করুক। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না, আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। দিল্লির কালীবাড়ি ভেঙে উড়িয়ে দিয়েছিল। আমি কেন জগন্নাথ ধাম করেছি? আমি খুব পাপ করেছি, রোজ কোশ্চেন করা হয়। জিজ্ঞেস করুন, কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জে দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো।
মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি বেহালায় সেই সব দোকানদারদের কাছে। ববি মেয়র থাকলে কি হবে? ওখানে কমিশনার নিয়োগ করেছেন বিজেপির লোককে। তাকে আমি অনুরোধ করব, আগুনে পা দিয়ে খেলবেন না। কালকে বুলডোজার চালিয়েছে, অনেক দোকান বেহালায় ভেঙে দিয়েছে। আমার হাতে নেই, বেহালাবাসী আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যে দোকান বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে আমি আবার করে দেব। আমাকে সময় দিন, এরা চিরকাল থাকবে না। আমাদের অর্ডারে হয়নি। সবাইকে সরিয়ে দিয়ে কখনো বুলডোজার চালাচ্ছে, কখনো দাঙ্গা চালাচ্ছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আপনারা মা বোনেরা এটাকে সমর্থন করেন? মনে রাখবেন, বাংলায় আমি ইলেকটেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও সব পাওয়ার কেড়ে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আত্মার দুই শয়তান, নাম বলার প্রয়োজন নেই, মিলে অত্যাচার করে যাচ্ছে বাংলার মানুষের ওপরে। ওরা চায় বাংলার রাজ্যটাই উঠে যাক। এখানে যারা আপনারা আছেন চিরকাল, যদি ওরা কোনোদিনও আসবার চেষ্টা করে সবাইকে তাড়িয়ে দেবে, সবার ওপর বুলডোজার চলবে।